তিন দফা দাবির ভিত্তিতে শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা উদ্বাস্তু উন্নয়ন কমিটির সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলার কর্মীরা। এদিনের এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান গোপাল লস্কর সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান, রাজ্যে উগ্রপন্থী হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত এবং বাস্তুহারা হয়ে সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলায় আশ্রয় নেয় কয়েক হাজার পরিবার। তারা তাদের সমস্ত বাড়িঘর সম্পত্তি ফেলে যাযাবরের মতো জীবনযাপন করছে। এই সকল পরিবারগুলোকে সুষ্ঠু পুনর্বাসন, সরকারি স্বীকৃতি প্রদান এবং এককালীন ৫ লক্ষ টাকা নগদ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। অন্যদিকে সরকার যদি অবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় সংগঠনের নেতৃত্বরা। বাস্তুহারা হয়ে আমরা বিগত দিনে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলা বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে আমরা অস্থায়ীভাবে যাযাবরের মতো বসবাস করে আসছি। আমরা গণ অবস্থান থেকে, আন্দোলন থেকে এবং আস্তাবল মাঠে আমরণ অন্বেষণ থেকে বহু আন্দোলন আমরা করে আসছি। তখন আমাদেরকে বাস্তবে কিছু করতে চায় না। আমরা বর্তমানে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি। আজকে গণ ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে 3 দফার দাবি, সেই দাবিগুলো স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা সেই আবেদন রাখছি। এবং আমরা দেখা যাচ্ছে কিছু কিছু পরিবারকে আমাদেরকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর দেওয়া হচ্ছে, মাত্র তাদেরকে 1 কিস্তি এবং 2 কিস্তি টাকা দেওয়া হচ্ছে, বাকি টাকাগুলো এখনো দেওয়া হয়নি এবং আজকে প্রায় 1 বছরের মতো চলছে। কিন্তু তারা এখন জরুরি অবস্থায় আছে এবং যারা আমরা পুনর্বাসন দিতে পেরেছি তাদেরকেও একই অবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নাই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই। এবং যারা নামে পুনর্বাসন দিয়েছে গভর্নমেন্ট, সেখানে দেখা যাচ্ছে কারো নামে নজর দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে, কিন্তু আমরা লিখিত আকারে আমরা প্রতিটা মহকুমাতে আমরা প্রদান করেছি যে আমরা এই রেভিনিউটা যাতে মকুব করা হয়। তার জন্য আজকে আমাদের বিশালগড় মহকুমা শাসক দৃষ্টি আকর্ষণ হচ্ছে এবং আমরা 5 জন প্রতিনিধি আমরা মহকুমা শাসক নিকট যাব। ধন্যবাদ।